আজকে বানাবো ঢ্যাঁড়সের বড়া। ঢ্যাঁড়সগুলোকে বেশ সুন্দর করে কেটে নিলাম, এটাকে মাঝখান থেকে হাফ করে নিয়েছি, নিয়ে এগুলোকে এরকম ছুরি দিয়ে চিড়ে চিড়ে ফুলের মতো করে নিয়েছি। ভাজলে পরে বেশ ফুলের মতো হয় এটা। আর এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি, আর কড়াতে তেল গরম বসিয়ে দিয়ে এসেছি। চলুন এবার যাই দেখাচ্ছি কিভাবে ভাজবো। কড়াতে তেল গরম হয়ে গেছে, এবার একটা একটা করে ছেড়ে দেবো। খুব বেশি তেল না দিলেও চল, অল্প তেলেও ভাজা যায় এটা। আর একটু গ্যাসটা আঁচটাকে কমিয়ে দিয়ে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেছে, উল্টে পাল্টে দিয়ে এবার ভেজে নিয়ে এটাকে মোটামুটি ভাজা এগুলো হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। কারণ এটা খুব কম তেলে ভাজলাম, খুব বেশি তেল দিয়ে ভাজলে যে কত সুন্দর হয়েছে দেখুন। বড়াটা ভেজে এবার খেতে বসে গেছি। এখানে নিয়েছি পেঁপে সেদ্ধ, ঢ্যাঁড়সের বড়া, আর এখানে আছে ঢ্যাঁড়সের একটা চচ্চড়ি, আর এই বাটিতে আছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে মাখা মাখা করে একটা তরকারি করা হয়েছে। আর ডাল হয়েছে, ডাল আমি খাই না, নিও না। আর পেঁপে সেদ্ধটা তো কাঁচা সর্ষের তেল আর নুন দিয়ে খাই। আর বড়াটা এত সুন্দর হয়েছে খেতে, একদম মচমচে। এটা চালের গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে বেসন দিইনি, চালের গুঁড়ো, ময়দা, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, আর নুন হলুদ তো আছে, এই দিয়ে ব্যাটারটা ভালো করে করেছি। এবার তরকারিটাতে আমরা দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে চিংড়ি মাছ বাটা দেওয়া হয়েছে, যার জন্য এত টেস্টি হয়েছে। আমি বললাম আর একটু ভাত দিয়ে, আর ভাত দিতে বলেছি, কতটা ভাত দিয়ে গেল। যাক, ও নিয়ে নেবে, প্রিয়া নিয়ে নেবে ভাতটা, আমি খেতে পারবো না। আমি যেটুকু নিয়েছি ওইটুকুই খাবো, মানে এতটা ভাত খেতে পারবো না। ভালো হয়েছে বলেছি, আর ভাত দিয়ে গেল কতটা এসে। এটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি। প্রত্যেকটা রান্না খুব সুন্দর হয়েছে আজকে। চিংড়ি মাছগুলো আগে বেছে বেছে খেয়ে নিই। আর ঢ্যাঁড়সের তরকারিটা তো ভীষণ ভালো লাগে, খুব সুন্দর হয়েছে। এমনি আমরা মোটামুটি দিয়ে খাই, সর্ষে পোস্ত দিয়ে তরকারি খাই, নাহলে এমনি আলু দিয়ে চচ্চড়ি করি। আজকে চিংড়ি বাটাটা দেওয়াতে খুব সুন্দর হয়েছে। আর চিংড়ি মাছও আমরা ওইভাবে খাই, সর্ষে পোস্ত দিয়ে মালাইকারির মতো করে খাই। আজকে পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে ঝাল হয়েছে, ভালো লাগে। আর একটা বড়া রেখে দিয়েছি, এটাকে লাস্টে খাবো। যাক, আমি খেতে থাকি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত।